কেন আমি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেও চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি, এই কোন কোন ভুলে করতে পারিনি এগুলোই তোমাদের সঙ্গে। ৩০,০০০ সাবস্ক্রাইব হয়েও আমি কেন ইউটিউব থেকে পেমেন্ট পাইনি, বা কি ভুল করেছি, আমি কোন কোন ভুলের সম্মুখীন হয়েছি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে ধৈর্য ধরে দেখতে থাকো, তাহলেই কিন্তু পুরো জিনিসটা বুঝে যাবে। ইউটিউবে ভিডিও করতে গেলে কারো কথা কান দিলে চলবে না, কে কী বললো এটা ভাবলেও চলবে না। রোজ কন্টিনিউ তোমাকে কাজ করতে হবে, সবার মানে কথা বাধ্য এড়িয়েও তারপর কাজ করতে হবে, যদি তোমার বাড়ির লোকের সাপোর্ট ভালোবাসে। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা। তো দেখো, সর্বপ্রথম তোমাদের সঙ্গে পরিচয়টা করে নিলাম। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে মোটামুটি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো ইউটিউবে একটা সময় ছিল কিছুই জানতাম না, এই ভিডিও বানানো, এডিট করা, থাম্বনেল বানানো এসব বিষয় কোনো আইডিয়াই ছিল না। কি করে কি করতে হয়, কোথা থেকে কি করব, তো এগুলো শিখতে শিখতে মোটামুটি আমার ১ থেকে ১.৫ বছর সময় লেগেছে। আর ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ আমার একটা শর্ট ভিডিও মিলিয়ন হয়ে গেছে। আমি তো ভীষণ খুশি ছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হবে। আর সেই ভিডিওটা থেকে আমার ৪ থেকে ৫,০০০ সাবস্ক্রাইব হয়েছিল। অনেক খুশি ছিলাম জানো তো, এদিকে সাবস্ক্রাইব বাড়ছে আর এদিকে আমার মনের আনন্দটাও বাড়ছে। তো এখানে ওয়াই স্টুডিওতে খুলতাম বারবার আর দেখতাম কতক্ষণ হলো। ওখানে দেখি একদিন হঠাৎ করে ৫,০০০ সাবস্ক্রাইব হয়ে গেছে। তারপর তো আমি ভীষণ খুশি যে এবার আমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো তখন আমি ব্লগ ভিডিও বানাতে পারতাম না, শুধুমাত্র শর্ট ভিডিও। তো সবাইকে দেখে কিন্তু অনেক উৎসাহিত হয়েছিলাম যে সবাই যেভাবে কাজ করছে আমিও একদিন কাজ করে ইউটিউব থেকে টাকা ইনকাম করব। তো এই যে ভিডিওটা ভাইরাল হলো, আর আমি ভেবেছিলাম যে ১,০০,০০০ ভিউজ হলেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে আমার ওই ভিডিওটা থেকে ২ থেকে ৩ মিলিয়ন ভিউজ এসেছিল। আর সত্যি কথা বিশ্বাস করবে না, অনেক সাবস্ক্রাইব হয়ে গেছিলো, বললাম না ৪ থেকে ৫,০০০। তবে অনেক ঘোরাঘুরি করার পর আমি ওই মিষ্টি দিদিভাইদের বাড়িতে গেলাম। ভাবলাম আমার চ্যানেলটা মনিটাইজ করা যাবে। তবে ওখানে গিয়ে আমার ভুল ধারণাটা একদম ভেঙে গেল যে আমার চ্যানেলে এখনও কিছুই হয়নি। ওখানে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, নয়তোবা ওখানে ওই ১০ মিলিয়ন ভিউজ আনতে হবে ৯০ দিনের মধ্যে। এটা শুনে একদম ভিডিও বানানোর কথা মাথা থেকে মুছেই ফেলেছিলাম জানো তো। তখন ভেবেছিলাম এক মুহূর্তের জন্য ভিডিও আর বানাবো না, ছেড়েই দিই। তবে তারপরে ভাবলাম সবাই যদি পারে আমিও পারবো, হাল ছাড়িনি। এই একটা একটা করে ভিডিও হঠাৎ করে ছাড়তে ছাড়তে কোনোটা লাখ মানে এই ভিউজ আসে, তারপর ১০,০০০, এই করতে করতে ভাবতাম হয়তো একদিন হয়ে যাবে। তো এই করতে করতে কিন্তু আমার চ্যানেলের মোটামুটি বয়স ২ বছর হয়ে গেল, এই ১ বছর। তো ব্লগ ভিডিও দিতাম আর সেখানে থাম্বনেল টাইটেল ভালো হতো না, তাই তেমন ভিউজ হতো না। আর এদিকে দেখতে দেখতে ১ বছর হয়ে গেল, ওই কারণে যে আমার যে আগের ওয়াচ টাইম ছিল সেটাও কেটে গেল। তো এখন না লাস্ট ফিনিশিং আমি কি করব ভাবছিলাম। তো তোমরাও এই ভুলগুলো আমার মতন করো না, রোজ একটা টাইম মেনে ভিডিও দিও। আমার এই ভুলগুলোর জন্যই আমি চ্যানেল মনিটাইজ করতে পারতাম না। কি হতো বলো তো, আজ বলতাম রোজ ১টার সময় ভিডিও দেব, তবে ১টা বেজে গেলে আমি যে কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আবার পরের দিন বলতাম আজকে দিবই, তারপরেও আমি দিতাম না। এরকম ২-১ দিন ভিডিও করলে বন্ধ দিয়ে আবার শুরু করতাম। তবে ওইভাবে করলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তো সত্যি কথা বলতে এই কন্টিনিউ তোমাকে কাজ করতে হবে রেগুলার টাইম মেনে। তো এখন ইউটিউব দেখে এগুলো সমস্ত কিছু শিখেছি। আমার মতন এই ভুলগুলো তোমরা কেউ করো না,
কারণ চ্যানেলে কাজ করছো অনেক আশা নিয়ে, সবারই অনেক আশা থাকে যে ভিডিও করে কিছু না কিছু করবে। তবে তেমনও আমারও আশা ছিল, তবে অনেক চেষ্টা করেও 32,000 সাবস্ক্রাইব হয়েছে ঠিকই, আমি কিন্তু ইউটিউব থেকে এখনও কোনো রকম পেমেন্ট পাইনি, শুধুমাত্র আমার ভুলগুলোর কারণে। আর মনিটাইজও করতে পারিনি আমারই ভুলের কারণে। এই ভুলগুলো তোমরা কেউ করো না। সত্যি সত্যি বলছি, তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই সবার পাশে থাকো আর সবাই সবার হাত ধরে এগিয়ে চলো। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের তোমাদের সব্বার সাহায্য বা সাপোর্ট, ভালোবাসার প্রয়োজন আছে। এটা তোমরা যদি আমার সাথে একমত হও, ভিডিওটাতে কমেন্ট করতে পারো। আর আমি বলছি এগুলো আমার 1 থেকে 1.5 বছরের অভিজ্ঞতা থেকে। তোমরা যদি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই বলো ভিডিওটার মধ্যে কমেন্ট করে। তো দেখো, এখনও অনেক কিছু জানি না, এই ভিডিও বানানো সম্বন্ধে। তবে যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা করবে, তোমরা চেষ্টা করবে রোজ একটা করে বড় ভিডিও দেবার, তাহলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। আর 2-3টা করে শর্ট ভিডিও দেবে। আমার মতন এই ভুলগুলো তোমরাও করো না। রোজ ভিডিও দেবে একটা সময় মেনে। সময় একটু এদিক ওদিক হলে কিন্তু মানে অনেক খুশি ছিলাম যখন ভাবতাম যে চ্যানেলগুলো মনিটাইজ করব আর টাকা ইনকাম করব। তবে এটা কিন্তু খুব সহজও না, আবার খুব কষ্টকরও না। যে যার মতন করছে আর কি। কারো কাছে অনেকটাই সহজ, আর কারোর কাছে এই পথটা পার হওয়া অনেক কষ্টকর ব্যাপার। তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু অনেক কষ্ট হয়েছে। প্রায় 1.5 বছর থেকে ভিডিও দিচ্ছি, কন্টিনিউ দিতে পারিনি বলেই কিন্তু আমার এই ভুলগুলোর কারণেই চ্যানেল মনিটাইজ করতে পারিনি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা কিন্তু এই ভুলগুলো কেউ করো না। আর চ্যানেলে যদি কাজ করতে চাও, রেগুলারিটি মেনটেন করবে আর সবসময় চেষ্টা করবে থাম্বনেলটা ভালো কোয়ালিটির দেওয়ার। তো এই দিকগুলো যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলেই কিন্তু চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।